আমি যেটা পাও না আমাকে। মাত্র 10 শতক জমি ও টাকার দাবিতে ঘরের সামনে ফেলে রাখা হয় স্বামীর লাশ। সম্পত্তি বুঝিয়ে না দিয়ে লাশ দাফন করা হবে না বলে সাফ জানিয়ে দেন স্ত্রী। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠকও চলে সম্পদ নিয়ে। এভাবে দিনভর দাফন ছাড়াই ফেলে রাখা হয় মৃত স্বামীর লাশ। 64 শতক জমি, তার দুইটা মেয়ে। এখন মারা যাওয়ার পরে তারা লাশ আটকাইছে, মানে তার মানে মেজো বউ আর মেয়ে, তারা বলতেছে যে আমরাও তো, আমাদেরও দাবি আছে, তাই আমাদের 10 শতক জমি আর 1 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হোক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামের আব্দুর রশিদ গত শনিবার অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। লাশ এখন পর্যন্ত আছে, আর কালকে মারা গেছে 12টায়। সে অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় মারা গেছে। তার ছিল 3 স্ত্রী। প্রথম স্ত্রী হেনা বেগমের 1 ছেলে। তাকে তালাক দেওয়া হলে তিনি অন্যত্র বাঁধেন ঘর। পরে আব্দুর রশিদ আরো 2 জনকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের 1 ছেলে ও 2 মেয়ে এবং তৃতীয় স্ত্রী রশিদা বেগমের 2 মেয়ে। আব্দুর রশিদ জীবদ্দশায় প্রথম স্ত্রীর ছেলেকে 1 লাখ টাকা, দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বাড়ির ভিটা ও তৃতীয় স্ত্রী ও তার মেয়েদের 64 শতক জমি লিখে দেন। বড় স্ত্রী তার একটা ছেলে, তার ছেলেকে 3 মাস আগে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তার এখানে আর কোনো দাবি দাবা নেই। দ্বিতীয় স্ত্রী 2টা ছেলে 1টা মেয়ে, তারও বাড়ির ভিটে দিছে শুধু। এখানে মারা যাওয়ার পরে কোনো আপত্তি নেই, কিন্তু ছোট বউ তাকে তারা লিখে নিছে 64 শতক জমি। দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, তাদের বঞ্চিত করে তৃতীয় স্ত্রীর নামে 64 শতক জমি লিখে দিয়েছেন তার স্বামী। তাই 10 শতক সম্পত্তির দাবিতে মরদেহ দাফনে বাধা দেয় দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম ও তার মেয়ে। জমি জমা নিয়ে দ্বন্দ্ব আর কি। ওনার 3 ওয়াইফ, বড় পক্ষে যে ওয়াইফ বা সন্তানেরা যারা আছে তারাই আর কি ইয়ে করতেছে, জমি দেওয়া হয়নি আর কি। তারা ছেলেরা দাবি করতেছে না, তার ছেলেরা, কিন্তু তার বোন এবং হচ্ছে তার বড় যে স্ত্রী আছে 10 শতক জমি দাবি করতেছে, আর ওই মেয়ের জন্য 1 লাখ টাকা দাবি করতেছে। এদিকে সম্পদের জন্য স্বামীর লাশ দাফনে বাধার ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে বেশ চাঞ্চল্য। খবর শুনে আশপাশের মানুষ ভিড় জমায় মৃতের বাড়িতে। বিষয়টি সুরাহা করতে দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ স্থানীয় পুলিশ দিনভর বৈঠক করেন। সম্পদ নিয়ে দ্বন্দ্বের কারণে রোববার এশার নামাজ পর্যন্ত বন্ধ ছিল মরদেহ দাফনের কাজ। পরে প্রশাসন ও স্থানীয়দের মধ্যস্থতায় সুরাহা করে রাতেই দাফনের ব্যবস্থা করা হয়। এই মুরব্বী চাচা আমার যে মারা গেছে, উনি 1 লক্ষ টাকা দিয়ে যাই হোক বুঝে শান্ত করছে যে বাবা আমার এই তবিল তোমাকে একটু দিলাম, শেষ। দ্বিতীয় পক্ষ হলো মাস্টার ভাই, দ্বিতীয় পক্ষ মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় পক্ষ মাস্টার ভাই, বিদেশি ভাই আরেকজনকে, 3 জন মালিক, এদেরও কোনো দায় দাবি নাই। এই মাস্টার ভাইয়ের কোনো দায় দাবি নাই। মৃত্যুর পর কখনো কখনো রক্তের সম্পর্কও হয়ে যায় পর, তারই যেন উদাহরণ মৃত আব্দুর রশিদ। নিউজ ডেস্ক, RTV।